আজ আবার আপনাদের সামনে চলে এলাম পঞ্চম পাঠ নিয়ে। সুচিত্রা ভট্টাচার্যের ৪৫ বছর বয়স। গল্পে আসা যাক। আচমকা পেট গুলিয়ে হাসি উঠে এলো চন্দ্রার। আবার অভ্র কি করবে? এই আধবুড়িটার তবলানো গালেও কি? সুবিমল ল্যাপটপের সামনে বসে কি যেন ভাবছিল। হঠাৎই চোখ পড়ছে চন্দ্রার। অবাক হয়ে বলল, একা একা হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? চন্দ্রার হাসি আরও বেড়ে গেল। চপল স্বরে বলল, এই জানো, আজ একটা না কাণ্ড হয়েছে। কীরকম? সিটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে বহুকাল পর একজনের সাথে দেখা হয়ে গেল। কে বলো তো? আমি কি করে বলবো? গেস করো। আমার আবার ওই গেস টেস আসে না। আহা, একটু গেস করোই না। তোমার অফিসের কেউ? তাহলে বুঝি তুমি আমার সেই পিসি, যিনি ৩ নম্বর সেক্টরে বাড়ি করেছেন? তো ওরকম কেউ নয়, অভ্র। কে অভ্র? আহা, জানো না জানো, অভ্র অভ্র। ও, তোমার সেই অভ্র কুমার? হ্যাঁ গো, অনেক গল্প টল্প করলো, কফিও খাওয়ালো। চন্দ্রার পেটে আবার সোডার বোতলের বুড়বুড়ি। বুড়ো বয়সে তার ফের ছাদনাতলায় যাওয়ার স্বাদ জেগেছে। বিয়ে করতে এসেছে কলকাতায়। আর পাত্রীটিকেও দেখলাম, মা গো, কী রূপে ধুনুচি। সে যাক, যার যাকে ভালো লাগে, কি আর বলবো। সুবিমল লম্বা হাই তুলল। ল্যাপটপ অফ করতে করতে বলল, যাকগে, কাজের কথা শোনো। শ্রীধর কিন্তু মার্চ মাসে ফ্ল্যাটটা রং করছে। টুবলুর পরীক্ষা হয়ে গেলেই কাজ শুরু। দিন 7 সময় লাগবে, তখন হয়তো তোমায় ছুটি নিতে হতে পারে। অফিসে বলে রেখো কিন্তু। শ্রীধর এস্টিমেট যা দিল ১০২৫ পড়বে মনে হয়। তাও খুব একটা বেশি নয়, কি বলো? চন্দ্রা উচ্ছ্বাস ফুটে বেলুনের মতো চুপসে গেল যেন। কতকাল পর অভ্রর খানিক সান্নিধ্য, অজস্র রঙিন অনুভূতির খেলা চলছিল অন্তরে। কখনো বা মৃদু হাসি স্মৃতি, কখনো বা জয়ের পুলক, কখনো আবার অকারণ ঈর্ষার চোরা কামড়। সবই যেন ভোঁতা সহসা, বিবর্ণ, যেন নিস্তরঙ্গ পানাপুকুরের ঢেউ পড়ছিল একটা। ঘূর্ণি থেমে ফের সবুজ ফেনায় ঢেকে যাচ্ছে জলতল। কোনো উত্তর দিল না চন্দ্রা। ভারী পায়ে বিছানায় এলো। ল্যাপটপের ডালা বন্ধ করে টেবিলে রাখলো সুবিমল। ফ্যানের রেগুলেটর কমালো 1 পয়েন্ট। দেখে নিল মশারি বিতাড়ন যন্ত্রটি জ্বলছে কিনা। তারপর ঘাড় ফিরিয়ে বলল, এবার ভাবছি রঙগুলো একটু বদলাবো, বুঝেছ? অফ হোয়াইট ঘেঁষা হলে ঘরের লাইট অনেক বাড়ে। চন্দ্রা বালিশে মাথা রাখল, চোখ বুজেছে। সুবিমল ফের বলল, সেট কার্ডটা দেখেছ? ড্রেসিং টেবিলই তো রাখা আছে। চন্দ্রা অলস গলায় বলল, দেখবক্ষণ। যে রং পছন্দ টিক মেরে দিও কিন্তু। আমার মনে হয় অ্যাপেল হোয়াইটটা আমাদের বেশ স্যুট করবে। চন্দ্রা নিশ্চুপ, পাশ ফিরল। আবার সেই কিছু ভালো লাগা না লাগার কুয়াশার ছোঁয়া, আবার সেই হেমন্তের বিকেল। গল্পটি এখানেই শেষ হলো। নমস্কার। গল্পটি কেমন লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।